এন্ড ওয়াও, ওই দিকে দেখেন একটা ধনুক না তীর জানি কি বলে, আমরা ছোটবেলায় বলতাম যে বৃষ্টি আসতে, সরি ওইটা উঠে নাকি ঘরের পানি উনি ফেলাই দিতে হয়, এটা হ্যাঁ হাদিস শরীফ আছে, শুধু জানলাম। আপনাদেরকে আমি একটু দেখাই। এই দেখেন, আপনারা কি দেখতে পাচ্ছেন কিনা জানি না, এই দেখেন আমি একটু ইয়ে করি। এই এই দেখছেন দেখছেন, এই দেখেন আল্লাহ সুবহানাল্লাহ, দেখেন আল্লাহু আকবার, কি সুন্দর একটা পরিবেশ। ওয়াও, আল্লাহু আকবার, কত সুন্দর। দেখেন দেখেন, এই যে এটা কি বলে জানি, আমার সঠিক মনে নাই। দেখেন এটা জুম সালে কিন্তু দেখা যাইতেছে। তো এখন কিন্তু বৃষ্টি আসার আগ মুহূর্ত, আমি এখন তাজা কাটার কাছে আছি। খুব সুন্দর একটা জায়গা কিন্তু আপনাদেরকে আমি দেখাই। দেখেন খুব সুন্দর একটা পরিবেশ। আপনারা এইদিকে এইদিকে দেখেন, জীবনে একটা অংশ করে নিব যে এইটা ট্রাভেল ভিডিওটা বা এরকম ব্লগিংটা। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক আশুক ট্রাভেল ভিডিও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আমি এখন আসছি আমাদের এলাকার একটু বর্ডার এলাকার, এক কথায় বলতে পারেন আপনারা আমি এখন ইন্ডিয়ার ভিতরে আছি। এই দেখেন আপনারা, এই যে এখানে আমি কিন্তু একদম ইন্ডিয়ার বর্ডারের তাদের কাছে আছি। আমার খুব ভয় লাগছে, কারণ এইদিকে বর্তমানে বর্ডারের অবস্থা খুবই খারাপ। সো আমি নতুন কিছু ইউটিউবারের জন্য আজকে আমার এই ভিডিওটা মূলত ওপেন করা, যে আপনারা কথা বলা কিভাবে শিখবেন বা আপনারা কিভাবে কথা বলবেন। আমি বলবো আপনাদেরকে, আপনারা যখন নতুন অবস্থায় ইউটিউব চ্যানেল খুলছেন বা ব্লগিং করবেন ভাবতেছেন, পাবলিক প্লেসে কথা বলতে পারেন না, সো আপনারা এরকম ভাবে বিভিন্ন ধরনের নির্জন জায়গাগুলোর মধ্যে আপনারা বেছে নেন এবং আপনাদের মনে যা আসে তাই কিন্তু কথা বলেন। এবং আপনারা আপনাদের কিছু কম্বিনেশন বা কিছু কথাবার্তা বলার জন্য কিছু একটা রুলস করে নেন, যে রুলস এর মধ্যে আপনারা এরকম ভাবে কথা বলবেন বা বিভিন্ন হেল্প নিতে পারেন, ওইদিকে স্কিপ লিখে একদিকে রাখতে পারেন। এরকম ভাবে কিন্তু আপনারা কথা বলা শিখতে পারেন। সো আমার পিছনের যে একটা ভিউটা দেখেন আপনারা বর্তমানে, সেইরকম একটা ভিউ কিন্তু আমি এখন একেবারে কিন্তু এই দেখেন আমি তার কাটার কাছে, কিন্তু একেবারে তার কাটার কাছে। দেখেন তার কাটা এখানে বিএসএফ থাকতে পারেন, কারণ এখানে বর্তমানে যে পরিস্থিতি কিন্তু খুবই খারাপ। বর্ডারের অবস্থা খুব খারাপ, যেহেতু বাংলাদেশ ভারতের এখন মানে ভালো একটা কিন্তু সম্পর্কটা কিন্তু আগের মতো নাই। সো এখন কিন্তু বৃষ্টি আসার আগ মুহূর্ত, আমি এখন তাজা কাটার কাছে আছি। খুব সুন্দর একটা জায়গা কিন্তু আপনাদেরকে আমি দেখাই। দেখেন খুব সুন্দর একটা পরিবেশ। আপনারা এদিকে এদিকে দেখেন, ওয়াও, আল্লাহর কি সুন্দর পৃথিবীর সৃষ্টি দেখতে পাচ্ছেন। মানে আপনি জীবনে কিছু করেন আর না করেন, আপনাকে পর্যাপ্ত পরিমাণে ঘুরতে হবে। সো প্রথম ঘোরাটা না হয় আমাদের বাড়ির কাছ থেকে শুরু হোক। আপনারা দেখেন আল্লাহর দুনিয়া কত সুন্দর, সুবহানাল্লাহ। বৃষ্টি আসার আগ মুহূর্তটা যদি এত সুন্দর হয়, তাহলে কাশ্মীর জানি কত সুন্দর। আমাদের এলাকার পাশে যদি এত সুন্দর হয়, দেখেন প্রাকৃতিক ঘাসে ঘেরা কত সুন্দর আমাদের এলাকাটা। সো এরকম ভাবে কিন্তু আপনাদেরকে কথা বলতে হবে, এবং পাবলিক প্লেসের মধ্যে কিন্তু কথাবার্তা বলতে গেলে আপনাদেরকে অনেক সমস্যার সম্মুখীন হতে বা ফেস করতে হয়। সো এই বিষয়গুলোকে মাথায় রেখে আপনাদেরকে প্রতিদিন কিন্তু কথা বলে ট্রায়াল দিতে হবে, প্র্যাকটিস করতে হবে, নতুন নতুন বিষয় কিন্তু আপনাদেরকে তুলে ধরতে হবে। এরকম ভাবে কিন্তু আপনারা আস্তে আস্তে যখন ট্রাই করবেন, প্র্যাকটিস করবেন, দেখবেন এক পর্যায়ে আপনি আমার চেয়ে কিন্তু ভালো কথা বলতে পারেন। আমি কিন্তু কোনো সফল কোনো কন্টেন্ট ক্রিয়েটরও না এবং কোনো ইউটিউবারও না। সো আমি শুধু আমার শখের বয়সে বা যে কোনো ভাবে কিন্তু আমি অনেক দিন ধরে এই প্ল্যাটফর্মে আছি, বাট আমি তেমন একটা ভিডিও বানানোর সময় পাই না। সো আশা করতেছি যদি আপনাদের কাছ থেকে আমি ভালো কোনো রেসপন্সিবিলিটি কিছু একটা পাই, তো আমি ভাবতেছি যে আমার জীবনে একটা অংশ করে নিব যে এইটা ট্রাভেল ভিডিওটা বা এরকম ব্লগিংটা। আসলে সত্যি কথা বলতে আমি ইনকাম করতে পারি আর না পারি, আপনারা যদি আমাকে সাপোর্ট করেন তো আমি এটাকে বেছে নিতে পারি, কারণ আমি একজন প্রাকৃতিক প্রেমিক। এবং দেখেন আমি এই সবুজ ঘাসের সঙ্গে এসে মানে কিছু করার চেষ্টা করি। দেখেন যেখানের মধ্যে মানুষ বড় বড় রেস্টুরেন্টে যায়, বড় বড় কিছু করার চেষ্টা করে, সেখানে আমি এই ঘাসের সঙ্গে এসে এই পাহাড় টিলা টঙ্করের মধ্যে এসে কিন্তু ভিডিও বানাই বা এদের সঙ্গে কিছু মিশার চেষ্টা করি। কত ভালো একটা পরিবেশ আপনাদেরকে আমি অনেকভাবে কিন্তু বোঝানোর চেষ্টা করতেছি, বাট আমি বুঝতে পারতেছি না, কারণ আমার এত অভিজ্ঞতা নাই। আর অনেকে কিন্তু আমার ভিডিও ইউটিউবে যারা দেখেন বা ফেসবুকে এই পেজের মধ্যে দেখেন, যারা যেখান থেকে দেখতেছেন আমার বা দেখবেন ভিডিওটা, সবার প্রতি আমার কৃতজ্ঞতা। আর আমার সম্পর্কে অনেকে কিন্তু অনেকে জিজ্ঞেস করেন যে আমি কি করি বা আমার পরিচয় কি। সো আমি ফার্স্ট অফ অল আমি বলতে চাই যে আমার নাম হচ্ছে গিয়ে মোহাম্মদ আশুক ইসলাম রেজা। এন্ড ওয়াও, ওই দিকে দেখেন একটা ধনুক না তীর জানি কি বলে, আমরা ছোটবেলায় বলতাম যে বৃষ্টি আসতে, সরি ওইটা উঠে নাকি ঘরের পানি উনি ফেলাই দিতে হয়, এটা হ্যাঁ হাদিস শরীফ আছে, শুধু জানলাম। আপনাদেরকে আমি একটু দেখাই। এই দেখেন আপনারা কি দেখতে পাচ্ছেন কিনা জানি না, এই দেখেন আমি একটু ইয়ে করি। এই দেখছেন দেখছেন, এই দেখেন আল্লাহ সুবহানাল্লাহ, দেখেন আল্লাহু আকবার, কি সুন্দর একটা পরিবেশ। ওয়াও, আল্লাহু আকবার, কত সুন্দর। দেখেন দেখেন, এই যে এটা কি বলে জানি, আমার সঠিক মনে নাই। দেখেন এটা জুম সালে কিন্তু দেখা যাচ্ছে। সো আমার কথা হচ্ছে যে অনেকে আমাকে জিজ্ঞেস করেন যে আমার নাম কি, আমি কি করি, এরকম অনেক কিছু কিন্তু আমাকে জিজ্ঞেস করেন। যে আমি যেটা প্রথম বলতে চাচ্ছি যে আমার নাম হচ্ছে মোহাম্মদ আশুক ইসলাম রেজা। আম ফ্রম সিলেট, হবিগঞ্জ, চুনারঘাট, 1 নং গাজীপুর। এন্ড আমি কি করি, আমি হচ্ছে গিয়ে করি যে আমি 2023 সালে ইন্টার কমপ্লিট করি আমাদের গাজীপুর হাই স্কুল এন্ড কলেজ থেকে, এবং আমি বর্তমানে
রানিংও আছি। বলতে পারেন যে আমি ডিগ্রি করতেছি। অ্যান্ড নেক্সট টাইম যেটা হচ্ছে আমি পাশাপাশি টুকটাক রাজমিস্ত্রির কাজ জানি ওইটা করি। আর আমার অনেক দিনের স্বপ্ন বা অনেক দিনের আশা যে আমার মানুষের কাছে আমি ভালোবাসা পাইমু, বা মানুষ আমাকে চিনবে, মানুষ আমাকে জানবে, লাইক করবে, কমেন্ট করবে, এতে ঠিকই। আর ইনকাম যে আর্নের যে একটা বিষয় হচ্ছে সেটা তেমন একটা এই বিষয় না, বাট হতেও পারে, যদি হতে হলে একটু হেল্পফুল হয়, বা জীবনে অনেক পরিশ্রম করে দেয়। যেমন আপনাদেরকে আমি কিভাবে বলি যে আমার কাছে যে একটা মাইক্রোফোন বা একটা ট্রাইপড বা ফোনটা অনেক কষ্টের বিনিময়ে আমি কিনছি। এগুলা যদি কোনোদিন সফলতা দেখা পাই তাহলে কিন্তু আমার যে এইগুলো কিন্তু অনেক বড় ধরনের কোনো কিছু একটা আকার ধারণ করতে পারে। সো জানি না কোনোদিন সফলতা দেখা পাবো কিনা। এন্ড অনেকে আমাকে তিরস্কার করে, মজা করে, আমি নাকি ভাইরাল ব্লগার, অনেক কিছু বলে। সো আমি এগুলাকে তাওয়াক্কা করি না, বা কোনো কিছু আমার যায় আসে না। আমি শুধু প্রাকৃতির প্রেম নিয়েই পড়ে থাকি। দেখেন কি সুন্দর, সুবহানাল্লাহ। আমি কাশ্মীর দেখিনি, তবে আমার এলাকার যে টিলা জঙ্গল পাহাড়গুলো দেখেছি। দেখেন সুবহানাল্লাহ, ভারতের যে টিলাগুলা, বাহ, এটা ত্রিপুরা রাজ্য। তো এরকমই আমাকে অনেকে অনেক কিছু বলে, অনেকে অনেক কিছু আমার কাছ থেকে জানতে চায়। তো আমি শুধু চাই মানুষের ভালোবাসা যদি কোনোদিন দেখা পাই, ইনশাল্লাহ আপনাদের এই কৃতজ্ঞতা দিয়ে আমি আপনাদেরকে ছোট করতে চাই না। তো আপনাদেরকে একটা জিনিস দেখাই। এই দেখেন, এই দেখেন এখানে যে গাছগুলা দেখেন আপনারা, এখানে যে গাছগুলা, সুবহানাল্লাহ, মনে হচ্ছে যে আমি যদি গরু হইতাম তাহলে আমি খাইয়ে ভালাইতাম। দেখেন এখানে গাছগুলা দেখেন, কত সুন্দর একটা ভিউ। আপনাদেরকে আমি কি রকম ভাবে দেখাম, এখানে ভিউটা যদি আপনাদেরকে দেখায়, দেখেন সুবহানাল্লাহ, এখানকার ভিউটা দেখেন, আল্লাহ আকবার, সুবহানাল্লাহ। আমার জীবন, আমার অনেক বড় আশা যে আমি একজন ছোট্ট একজন ট্রাভেল ব্লগার হবো, এন্ড একজন ব্লগিং করতে করতে একদিন অনেক বড় একটা জায়গার মধ্যে পৌঁছাবো ইনশাল্লাহ। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আমার ভিডিওটা যদি কোনো একটু জায়গায় যদি ভালো লাগে থাকে তো অবশ্যই একটা লাইক, কমেন্ট এন্ড শেয়ার কইরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলবেন না। দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।